দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। এআই সম্মেলনে গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে, মন কি বাতে হুঙ্কার মোদির। এআই সম্মেলনে গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে। প্রযুক্তির সাহায্যে ভারত কিভাবে প্রাচীন জ্ঞান সংরক্ষণ করছে তা দেখে সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারা বিস্মিত হয়েছেন। রবিবার মন কি বাতের 131তম পর্বে এভাবেই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বহু নেতা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। দুটি বিষয় প্রত্যক্ষ করে তারা মুগ্ধ হয়েছে। প্রথমটি আমুলের বুথে প্রদর্শিত হয়েছিল। এতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এআই পশুদের চিকিৎসায় সহায়তা করছে এবং কৃষকরা কিভাবে এআই থেকে সহায়তা লাভ করছে। তিনি আরো বলেন, দ্বিতীয় বিষয়টি ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্কিত। প্রাচীন গ্রন্থ, পুঁথি এবং পাণ্ডুলিপি সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে তা দেখে আন্তর্জাতিক নেতারা বিস্মিত। মোদির কথায় এই সম্মেলনে ভারত 3টি দেশীয় প্রযুক্তিতে তৈরি এআই মডেল প্রকাশ্যে এনেছে। ভারতে অনুষ্ঠিত এই সম্মেলনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল, এবার 15% শুল্ক বৃদ্ধি বেপরোয়া ট্রাম্পের। আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আরো বেপরোয়া হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর চাপানো শুল্ককে অবৈধ বলে আদালতের তরফে খারিজ করার পর বিশ্বের সব দেশের উপর 10% শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তা বাড়িয়ে এবার 15% করে দিলেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ট্রাম্পের দাবি, দেশকে মহান করে তুলতেই তার এই পদক্ষেপ। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, বহু দেশ কয়েক দশক ধরে আমাদের ঠকিয়ে সুবিধা নিয়ে আসছে, কিন্তু এখন আমার সরকার তাদের থামানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সব দেশের উপর যে 10% শুল্ক চাপানো হয়েছিল তা এখন বাড়িয়ে 15% করা হলো। তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এই সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি লেখেন, আগামী মাসগুলিতে নয়া শুল্ক বৈধভাবে কার্যকর হবে। আমি আমাদের দেশকে আবার মহান করে তুলব। এর আগে আমাদের দেশ কখনো এত মহান হয়নি। এখন একটি গ্রামের কথা বলবো। সেই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা যৌনাঙ্গ। কারণ জানলে অবাক হবেন। ধরা যাক, পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন। রোদ ঝলমলে দিন, সামনে বিস্তৃত সবুজ মাঠ, মাঝে মধ্যেই পাহাড়ি ধাঁচে তৈরি ছোট ছোট বাড়ি। হঠাৎই বাড়ির গায়ে আঁকা আলপনায় চোখ যেতে চমকে উঠলেন। যা দেখছেন একেবারে ঠিক। বাড়ির গায়ে আঁকা রয়েছে পেল্লাই আকারের পুরুষ যৌনাঙ্গ। এমনটা যে কেউ নেহাত অসভ্য ইয়ার্কির ছলেই এঁকে দিয়ে গিয়েছে তা কিন্তু নয়। রীতিমতো কলকা নকশা করে যত্নে আঁকা যৌনাঙ্গটি। এই অবস্থায় চারিদিকে চোখ ঘোরালেই দেখতে পাবেন এলাকার প্রতিটি বাড়ির গায়ে আঁকা এক বা একাধিক এমন আকৃতি। স্থানীয়দের এই নিয়ে ছুতমার্গের প্রশ্ন উঠছে না, বরং ছবিতে কে কত বেশি শৈল্পিক ছোঁয়া দিতে পেরেছে তা যেন এক প্রতিযোগিতা। এ যে নিছক গল্পকথা নয়, সে বিষয়ে নিশ্চিত হতে আপনাকে চলে যেতে হবে ভুটানের সবসোখা গ্রামে। ফুনাখা উপত্যকায় অবস্থিত এই নিরিবিলি গ্রাম সবসোখা গ্রাম। সেখানে প্রতিটি বাড়ি, প্রতিষ্ঠানে, এমনকি মন্দিরের গায়েও আঁকা রয়েছে পুরুষ যৌনাঙ্গ। নানান রঙের, নানান আকারের। কোনোটির গায়ে রং বেরঙের ফিতে, কোনোটির গায়ে আবার জুলজুলে চোখ।
পর্যটকদের অবাক লাগলেও পেনিস ভিলেজ সব সখার মানুষের কাছে তা অত্যন্ত স্বাভাবিক। কথিত রয়েছে 15 শতকের কাছাকাছি দ্রুকোপা কুনলে নামের এক বৌদ্ধ সন্তের আবির্ভাব ঘটে। বৌদ্ধ ধর্ম প্রচার করেন তিনি। তার ব্যবহৃত প্রতীকের মধ্যে মুখ্য এই পুরুষ যৌনাঙ্গ। সব সখায় দ্রুকোপা কুনলের উদ্দেশ্যে তৈরি চিমিলাকাং মনেস্ট্রিতে রয়েছে এই আকারেরই এক কাঠের মূর্তি। স্থানীয় বিশ্বাস, মূর্তির মাথা ছুলে সন্তান সম্ভব হন নারী। তাই সন্তান লাভের আশায় বহুদূর থেকে মানুষ আসেন এই মনেস্ট্রিতে। ঘরের দেওয়ালে একই চিহ্ন আঁকলে বা মেমেন্টো হিসাবে সঙ্গে রাখলে নাকি অশুভ শক্তির নজর লাগে না, এমনই বিশ্বাস স্থানীয়দের। রজনীকান্তের ছবির শুটিং শুরু করবেন কিং খান। কোন ছবিতে দেখা যাবে তাকে দেখুন। প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রজনীকান্ত এবং শাহরুখ খান। একজন দক্ষিণী ছবির ঈশ্বর, অন্যজন বলিউডের বাদশা। একের পর এক হিট দিয়ে তারা ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আগেই শোনা গিয়েছিল যে থালাইবা রজনীকান্তের জেলার 2 ছবিতে দেখা যাবে বিনোদুনিয়ার 2 মহারথীকে। এবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই ছবির শুটিং করবেন বলিউডের কিং খান। ইন্ডাস্ট্রিতে কান পাতলে এই মুহূর্তে শোনা যাচ্ছে আগামী মার্চ মাসেই নাকি রজনীকান্তের জেলার 2 ছবির জন্য শুটিং শুরু করবেন শাহরুখ খান। সূত্র মারফত খবর, এই ছবিতে শাহরুখের অংশের শুটিংই নাকি শুধুমাত্র বাকি রয়েছে। আগামী মাসে অর্থাৎ মার্চেই নাকি হবে সেই অংশেরই শুটিং, যা নাকি চলবে 7 থেকে 8 দিন। শাহরুখের শুটিং শেষ হলেই হবে এই ছবির শুটিং পর্ব সারা। একই সঙ্গে শোনা যাচ্ছে রজনীকান্তের এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। 2 সুপারস্টার যে ছবিতে থাকার গুঞ্জন, তাতে চমক থাকবে না তা কি হয়? দর্শকের চাহিদার কথা মাথায় রেখে জেলার 2তে থাকবে ভরপুর অ্যাকশন। যদিও এই নিয়ে 2 তারকায় স্পিকটি নট, কিন্তু ক্রমেই এই জল্পনা বেড়েই চলেছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।